আচ্ছা, এখানে এখন আমরা যেটা করব, আমরা যদি পিডিএফটা আরেকবার দেখি, এখানে দেখো এখানে এই দুইটা রিইনফোর্সমেন্টকে এ হিসাবে ডিনোট করা হয়েছে, আর এর উপরে এই রডটাকে 10 phi ties at 5 inches center by center এই হিসাবে ডিনোট করা হয়েছে। আমাদের টোটাল কাজের ভিতর খালি এই দুইটা কাজই বাকি আছে। আমরা এই দুইটা দেখে তারপরে কিভাবে প্লট করা লাগে, পিডিএফ ফাইলে কনভার্ট করা লাগে সেটা আমরা দেখে নিব। ঠিক আছে, তো এখানে আমাদের ফার্স্টে এই যে এই রিইনফোর্সমেন্টটা, এটার অ্যারাউন্ডে আমি একটা সার্কেল ড্র করব। এরপরে লিডার ইউজ করে এখান থেকে একটা টান দিব, এখান থেকে একটা টান দিব, তারপরে এখানে টেক্সট হিসাবে এ লিখবো। ঠিক আছে, তাহলে আমরা প্রসেসটাই ব্যাক করি। আমার এখানে এই সার্কেলটা আমি ড্র করে ফেলেছি। এখন আমার লাগবে হচ্ছে টেক্সটে যাই, সরি লিডারে যাই। লিডারে যে আমি এই এন্ড থেকে একটা টান দিচ্ছি, টান দিয়ে এ পর্যন্ত আনলাম। ঠিক আছে, এখানে আমি চাইলে কিছু লিখতে পারি, বাট আমি লিখবো না, আমি বাইরে ক্লিক করে এই লেখার পার্টটা সরিয়ে দিলাম। আবার আরেকটা লিডার সিলেক্ট করলাম। এবার এই পয়েন্ট থেকে আমি লিডারটাকে নিয়ে টেনে দিচ্ছি, টেনে হচ্ছে এটার এন্ড পয়েন্ট পর্যন্ত যাব। তো এটার এন্ড পয়েন্ট পর্যন্ত জিনিসটা যেহেতু প্যারালাল হচ্ছে না, আমি আরেকটু স্ট্রেচ করে দিই, পর্যন্ত স্ট্রেচ করে এসকেপ দিয়েছি। আবার হচ্ছে লিডারে গেলাম, লিডারে যাওয়ার পরে আমরা এই নিয়ারেস্ট পয়েন্ট থেকে এইভাবে করে এই এন্ড পয়েন্ট পর্যন্ত গেলাম। ঠিক আছে, এবার আমি এখানে এ লিখতে পারি, বাট আমি যেহেতু টেক্সট ইউজ করে সবকিছু লিখছি, আমি এখানে আবার টেক্সটে নিয়ে যাচ্ছি জিনিসটাকে। তাহলে আমি এখন এই জিএল অপশনটা, মানে জিএল লেখাটা ক্লিক করে, রাইট ক্লিক করে কপি সিলেকশন করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে বেস পয়েন্ট ধরে এটাকে আমি এটার পাশে নিয়ে আসতে পারি। আবার এই লেখাটাই আমি আরেকটু উপরে এখানে রাখলাম, কারণ উপরে আমার আবার লেখা লাগবেই। এটা এসকেপ দিয়ে দিলাম। এটাকে এখন এডিট করে আমি স্মল এ লিখব, স্মল এ। এরপরে আমি একটা সার্কেল ড্র করব। সার্কেলটা সেন্টার হবে এর থেকে শুরু করে আমি এ পর্যন্ত আঁকলাম। ঠিক আছে, এরপরে আমি আরেকটা লিডার নিচ্ছি, লিডার নিয়ে সেটা এখান থেকে শুরু করে এখানে, এখন আমি অর্থটা অন করে দিচ্ছি, এখান থেকে শুরু করে এটা এ পর্যন্ত এভাবে রাখলাম। এটা বাইরে ক্লিক করলাম, এটাকে ক্লিক করে আমি এই পয়েন্টটা ধরে এ পর্যন্ত স্ট্রেচ করে আনলাম। ঠিক আছে, এখন আমার লেখাটা লাগবে। লেখাটা কি ছিল একটু দেখি। 10 phi ties at 5 inches center to center. ফাইভ জন্য পার্সেন্ট সি, শিফট 5 চিপে পার্সেন্ট সি, ties at the rate 5 inch c by c। ঠিক আছে, ব্যাস আমার ড্রয়িং এ পর্যন্ত কমপ্লিট। এখন আমরা প্লট করা শিখবো। প্লটিং এর জন্য দেখো উপরের এই বক্সটাতে এই প্রিন্টের যে অপশনটা আছে, এটাকেই আমরা বলি প্লট। প্লট জিনিসটা সিলেক্ট করার পর আমার প্লটার সিলেক্ট করতে হবে। এখান থেকে যে তুমি প্লটার যে কোনোটা সিলেক্ট করতে পারো। DWG2 পিডিএফটা আমরা বেসিক্যালি সিলেক্ট করি, এটা সবার কম্পিউটারে বাই ডিফল্ট আছে। এরপরে আমরা পেপার সাইজটা নিব হচ্ছে আইসো A4। ঠিক আছে, আইসো A4 এর ভিতর দেখো দুইটা অপশন আছে, একটা হচ্ছে 210 by 297 আর একটা হচ্ছে 297 by 210। আমরা যখন পোর্ট্রেট মোডে রাখবো তখন আমার x ছোট y বড় হবে, তখন আমি এই যে 210 by 297 নিব। আর ল্যান্ডস্কেপ মোডে যদি কোনো ড্রয়িং কে আমার প্লট করতে হয়, সেক্ষেত্রে আমরা এই নিচেরটা 297 by 210 নেব। আপাতত আমরা 210 by 297 কে সিলেক্ট করছি। এখান থেকে হোয়াট টু প্লটে অনেক ধরনের অপশন আছে, তুমি উইন্ডোটা সিলেক্ট করবে, প্লট অফসেটে সেন্টার দ্য প্লটে ক্লিক করবে। আর এই ড্রয়িং ওরিয়েন্টেশন কি আমরা পোর্ট্রেট করছি। এখানে দেখো একটা অপশন আছে প্লট স্ট্যাম্প অন, এই চেকবক্সটা আমরা তখন ক্লিক করব যখন আমরা টাইম কখন করছি এবং কোন ডিভাইসে করছি সেগুলো সম্পর্কে ডিটেলস জানতে চাই। তোমরা যখনই অ্যাসাইনমেন্ট করবে, আমি যখনই তোমাদের অ্যাসাইনমেন্ট দিব, তোমরা এই প্লট স্ট্যাম্প অন এই অপশনটাকে অন করে দিবে। ঠিক আছে,
চেকলিস্টটা অন করে দিবে। আপাতত আমাদের হচ্ছে এটা করা লাগবে না, আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য রাখছি। এই যে এই অপশনটা দেখো মনোক্রোম সিটিভি, ঠিক আছে, এখান থেকে মনোক্রোম সিটিভি যদি আমি নেই তাহলে আমরা লেয়ারিং এ এতক্ষণ ধরে যে বিভিন্ন কালার ইউজ করেছিলাম সেটা কিছুই শো করবে না, আমার ব্ল্যাক এন্ড হোয়াইট হিসাবে জিনিসটার ড্রয়িংটা প্লট হবে, ঠিক আছে। আর আমি যদি এক্যাড সিটিভি এটা সিলেক্ট করি তাহলে আমাদের ড্রয়িংটা হচ্ছে কালার হিসাবে প্লট হবে। আমরা দুইভাবেই প্লট করব। এখন আমি আপাতত তোমাদেরকে দেখানোর জন্য মনোক্রোম সিটিভিটাই সিলেক্ট করছি, ঠিক আছে, তোমরা করার সময় দুইটাই করবে। এরপরে অ্যাপ্লাই টু লেআউটে যাবে, প্রিভিউটা একটু দেখি। প্রিভিউটা এরকম হচ্ছে, ঠিক আছে। আমার এখানে একটা ভুল হয়েছে, আমি উইন্ডো সেট করেছি কিন্তু উইন্ডো এখনো নেই নাই, উইন্ডোটা আমার নেওয়া লাগবে। আমার প্রিভিয়াস যে উইন্ডো সিলেক্ট করা ছিল সেটাই শো করছে, আমি মনে করো আর একটু বড় নিচ্ছি, এখান থেকে এরকম বড় ছোট ডানে বামে যেভাবে ইচ্ছা তোমার যতটুকু ডিজায়ার ততটুকু নিচ্ছি। এবার আমি প্রিভিউয়ে যাই, এই যে প্রিভিউটা দেখা যাচ্ছে, এটা বড় করলে জিনিসগুলো স্পষ্টভাবে শো করবে, ঠিক আছে। কালারটাও করবে তোমরা প্লট, কালারটা আমি আর এখন দেখাচ্ছি না, একই খালি হচ্ছে মনোক্রোম সিটিভির জায়গায় এক্যাড সিটিভি ইউজ করবে, ঠিক আছে। অ্যাপ্লাই টু লেআউট দিলাম, ওকে দিলাম। ওকে দিলে আমার এই যে এখানে ফাইল থেকে আমি কোথায় সেভ করব সেই লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। সিলেক্ট করার পর আমি এটাকে এই যে ফুটিং প্ল্যান মডেল বিএনডব্লিউ দিয়ে সিলেক্ট করেছি, মানে এটা আমার আগে করা ছিল দেখে দেখাচ্ছি আর কি। আর যেটা আর কি কালারফুল সেটা আমি ফুটিং প্ল্যান মডেল হিসাবে সেভ করেছি, তো তোমরা এখানে সেভ করলে সেভ হয়ে যাবে, ঠিক আছে। আমার এটা করাই আছে, আমি এখানে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এই জিনিসটা, ঠিক আছে। তাহলে এভাবে করে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে।